নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার দিকে। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালো এক মৎস্যজীবী। গত শুক্রবার গভীর সমুদ্রে থেকে মাছ ধরে ফেরার পথে পাথর প্রতিমা ব্লকের বনশ্যামনগর সংলগ্ন নদীতে এফবি সাবিত্রী নামের একটি মৎস্য ট্রলার থেকে নদীতে পড়ে যান কৃষ্ণ দাস। ট্রলারের মাথায় বসে থাকার সময় অসাবধানতা বশত তিনি নদীতে পড়ে যান বলেই জানা গেছে। ঘটনার পর থেকেই পাথর প্রতিমা থানার পুলিশ লঞ্চ ও নৌকার সাহায্যে টানা 3 দিনের তল্লাশি অভিযান শেষে অবশেষে রবিবার বিকেলে ক্লেপ ঠাকুরান নদী সংলগ্ন এলাকায় একটি মৃতদেহ ভাসতে দেখে নৌকার সাহায্যে দেহটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা এসে মৃতদেহটি শনাক্ত করেন। মৃত কৃষ্ণ দাসের বাড়ি কাকদ্বীপ থানার অক্ষয়নগর এলাকায়। নজর রাখছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা দিকে। নদীতে পড়ে মৃত্যু এক মৎস্যজীবী, টানা 3 দিন পর দেহ উদ্ধার। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালো এক মৎস্যজীবী। গত শুক্রবার গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পথে পাথর প্রতিমা ব্লকের বনশ্যামনগর সংলগ্ন নদীতে এফবি সাবিত্রী নামের একটি মৎস্য ট্রলার থেকে নদীতে পড়ে যান কৃষ্ণ দাস। ট্রলারের মাথায় বসে থাকার সময় অসাবধানতা বশত তিনি নদীতে পড়ে যান বলেই জানা গেছে। ঘটনার পর থেকে পাথর প্রতিমা থানার পুলিশ ও লঞ্চ নৌকার সাহায্যে টানা 3 দিনের তল্লাশি অভিযান শেষে অবশেষে রবিবার বিকেলে ক্লেপ ঠাকুরান নদী সংলগ্ন এলাকায় একটি মৃতদেহ ভাসতে দেখে নৌকার সাহায্যে দেহটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা এসে মৃতদেহটি শনাক্ত করেন এবং মৃত কৃষ্ণ দাসের বাড়ি কাকদ্বীপ থানার অক্ষয়নগর এলাকায়।